হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি এই শ্রাবণ মাসে একাদশী কবে, তার মাহাত্ম্য কী, আর একাদশী দিনে আরও একটা শুভযাত্রা আছে। আর আপনারা সকলে মন দিয়ে শ্রবণ করুন, আর আশা করে ভগবানের আশীর্বাদে সকলে পালন করবেন, আর সকলে ভক্তি শ্রদ্ধা করে একাদশীও পালন করবেন। আমার এইটুকুনি আশা আপনাদের উপরে। এই শ্রাবণ মাসে শুক্লপক্ষে পবিত্রা রূপণী একাদশী, আর সেই দিনে পড়েছে ঝুলন যাত্রা। আমার রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণ দোল্লাতে চাপবেন। তা আমাদেরকে দোল্লা সাজাতে হবে। দোল্লা কি সুন্দর ফুল পাতা দিয়ে সাজাবেন, আর রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণকে দোল্লা দিয়ে করে চাপিয়ে দোল্লা দেবেন। ভগবান খুব প্রসন্ন হবেন, আর ভগবান আশীর্বাদ করবেন এই জন্ম থেকে মুক্তি করার জন্যে। ভগবান কথা দিয়েছিলেন। এই ঝুলন যাত্রা এই শ্রাবণ মাসে শুক্লপক্ষেই পড়ে। তা রাধারানী শ্বশুরবাড়িতে ছিলেন, আয়নের ঘরে ছিলেন আয়ন ঘোষ ওনার স্বামী, আর কটিলা জুটিলা হচ্ছে ওনার শাশুড়ি মা আর ননদ। তা ঝুলানোর সময় রাধারানী শ্বশুরবাড়িতে ছিলেন। তা রাধারানী তার ভাই আনতে গেছিল। তা ভাই যখন আনতে গেছিল রাধারানীকে, তখন অনেক কিছু তো নিয়ে যেতে হয়। আপনারা তো জানেন যে বোনকে আনতে গেলে কী কী নিয়ে যেতে হয়। তা সেই রাধারানী এসেছিলেন বাপের বাড়ি, আর বিশ্বভানু কী করেছিলেন, একটা পুষ্প দিয়ে, বিভিন্ন রকম পুষ্প দিয়ে দোল্লা সাজিয়ে রেখেছিলেন। আর রাধারানী এসে সেই দোল্লাতে বসে খুব দোল্লা খাচ্ছিলেন। আর আচমকা ভগবান শ্রীকৃষ্ণ পেছন থেকে এসে ধাক্কা দিয়ে দেন। তখন রাধারানী একটু দোল্লাটা জোরে হয়ে যায়, তখন ভয়েতে কৃষ্ণ কৃষ্ণ করতে থাকে রাধারানী। আর তখনই ভগবান শ্রীকৃষ্ণ কী করেছেন, ছুটে এসে রাধারানীর পাশে বসে পড়েছেন, বসে রাধারানীকে চুম্বন করেছেন। তা তখন ভগবান শ্রীকৃষ্ণ কথা দিলেন যে এই ঝুলন যাত্রা দিনে কেউ ভক্ত যদি রাধাকৃষ্ণকে বসিয়ে দোল্লা দেয়, তাকে আমি মুক্তি করব কথা দিলাম। তাকে মুক্তি করাবেন কথা দিয়েছেন। তার জন্যে বলছি এই একাদশী দিনে ঝুলন যাত্রাও পড়েছে। তাই রাধাকৃষ্ণকেও ঝুলনে সুন্দরভাবে দোল্লা সাজিয়ে বসাবেন। আর না হয় দোল্লা তো এখন কিনতে পাওয়া যাচ্ছে, তাতেও বসিয়েও রাধাকৃষ্ণকে দোল দিতে পারেন। আর যদিও ইনকেস আপনার অসুবিধা হয়, বাড়িতে করতে পারবেন না, তাহলে যে কোনো ইস্কন মন্দিরে গিয়ে দেখবেন সেখানে সাজানো থাকে, গিয়ে দোল দেবেন। কেন আমরা ঘরেও করি, আর মঠেও 2 বছর আমি মঠনে ইস্কন মন্দিরে গেছিলাম ডোমজুর, সেখানে রাধা মাধবকে একটু গিয়ে দোল্লা দিয়ে আসি। কেন দোলে দোল গোবিন্দ, এটা খুবই আনন্দের বিষয়। কেন ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানীকে দোল দিলে তার মুক্তি লাভ হয়, ভগবান তাকে মুক্তি করান, এটা কথা দিয়েছিলেন। যাই হোক, আপনারা যারা মনে করেন রাধা মাধবকে দোল্লা চাপাবেন, দোল দেবেন, কিন্তু আপনারা অতি অবশ্যই করবেন। আর এই ঝুলন সাজাতে গেলে রঙ্গন ফুল, বিভিন্ন রকম ঝুকো ঝুকো ফুল পাতা দিয়ে সাজাবেন। কেন ভগবান যখন কথা দিয়েছেন সকলকে উদ্ধার করাবেন বলে কথা দিয়েছেন, তার জন্যে বলছি সকলে এই ঝুলন যাত্রা পালন করবেন। আরও একটুখানি বলে দিচ্ছি আপনাদেরকে যে এই যে ঝুলন যাত্রাটা কতদিন করবেন না, একাদশী থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত। একাদশী থেকে শুরু করবেন, পূর্ণিমাতে শেষ করবেন। কিন্তু মনে রাখবেন এইটা হচ্ছে ভাদ্র পূর্ণিমা। এই পূর্ণিমাতে গীতা দান করলে তার ভগবত ভক্তি লাভ হয়, তার ভগবত ভক্তি লাভ হয়। আপনারা পারলে এই ভাদ্র পূর্ণিমাতে একটা গীতা দান করবেন, যাকে হোক, নিজের ছেলেকে হোক, মেয়েকে হোক, বৈষ্ণবকে হোক, বাবাকে হোক, মাকে হোক, বোনকে হোক, আপনি যাকে পারবেন গীতা দান করবেন। তার সঙ্গে 11 টাকা হোক আর 16 আনা হোক, যাই হোক, দক্ষিণা দেবেন, দিয়ে গীতা দান করবেন। এই ভাদ্র পূর্ণিমা এটা কিন্তু। আর আপনারা
গীতা দান করতে পারবেন। ভাদ্র পূর্ণিমাতে গীতা দান করাটা খুবই মহান কাজ, এর মতন পুণ্য কাজ আর নেই। তার জন্য বলছি আপনারা এই গীতা দান করলে ভক্তি লাভ করতে পারবেন। এই ভাদ্র পূর্ণিমাতে অতি অবশ্যই যারা পারবেন গীতা দান করবেন। এই ঝুলনটা বৃন্দাবনে সব সখীরা মিলে খুব সুন্দর সাজিয়ে করেছিলেন, তাই রাধারানীকে আর ভগবান শ্রীকৃষ্ণকে দোল দিয়েছিলেন। তাই আপনাদেরকে বলবো এই একাদশী থেকে শুরু করে আর পূর্ণিমা পর্যন্তই করবেন। একাদশী কবে পালন করা হবে না 5ই আগস্ট আর 19শে শ্রাবণ। 5ই আগস্ট আর 19শে শ্রাবণ মঙ্গলবার একাদশী ব্রত পালন হবে। একাদশী ভঙ্গ করবেন অর্থাৎ দ্বাদশী দিনে বুধবার 6ই আগস্ট আর 20শে শ্রাবণ বুধবার একাদশী ভঙ্গ করবেন। 8 মিনিট থেকে 9:36 মধ্যে একাদশী ভঙ্গ করবেন। যে কোনো পঞ্চশস্য খেয়ে ভঙ্গ করতে পারেন, আর না হলে নির্মাল্য খেয়ে একাদশী ভঙ্গ করতে পারেন। আর আরও একটা কথা বলবো, যারা পারবেন ভোরবেলা উঠে স্নান করে ভগবানকে সেবা দিয়ে তারপরে ভগবান প্রসাদ নিয়ে একাদশী ভঙ্গ করতে পারেন। যেটা আপনি পারবেন শরীর বুঝে সেইভাবেই করবেন, ঠিক আছে? শ্রাবণ মাসটা শেষ হয়ে গেলে শ্রাবণ মাসটা শেষ হয়ে গেলে এই পূর্ণিমা পর্যন্ত যারা যে চাতুর্মাস পালন করছেন পূর্ণিমা থেকে পূর্ণিমা, তাহলে এই পূর্ণিমার পর থেকে আপনারা শাক খাবেন আর দইটা বর্জন করবেন। দইটা আর খাবেন না। পূর্ণিমা থেকে পূর্ণিমা আপনারা তো চাতুর্মাস শুরু করেছেন, তাহলে এই পূর্ণিমার পর থেকে শাকটা আপনারা সেবা করবেন, দইটা বর্জন করবেন, 1 মাস বন্ধ থাকবে। এবারে একাদশীর মাহাত্ম্য আমি শুরু করব, আপনারা মন দিয়ে একটু শ্রবণ করুন। যুধিষ্ঠির মহারাজ একদিন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই শ্রাবণ মাসে শুক্লপক্ষে একাদশী নাম কি, তার মাহাত্ম্য কি, এই একাদশী পালন করলে তার ফলাফল কি, দয়া করে আপনি আমায় বলুন। আর আমি শোনার জন্যে খুবই ইচ্ছুক, আমায় সব বিস্তারে আমায় বলুন। তা ভগবান শ্রীকৃষ্ণ শুনে খুব খুশি হয়ে বললেন, হে রাজন, এই শ্রাবণ মাসে শুক্লপক্ষে পবিত্রা রুক্মিণী একাদশী নামে পরিচিত। পবিত্রা রুক্মিণী একাদশী নামে পরিচিত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, সেই পবিত্র একাদশীর মাহাত্ম্য আমি শুরু করছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। আর এই শ্রাবণ মাসে শুক্লপক্ষে পবিত্রা রুক্মিণী একাদশী নামে পরিচিত। প্রাচীনকালে দ্বাপর যুগ শুরুতে ইন্দ্রজিৎ নামে বিখ্যাত রাজা ছিলেন। ইসমতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় তার মনে বিন্দু মাত্র সুখ ছিল না। তিনি ছিলেন নিপুত্র। ইহলোক আর পরলোক কোথাও সুখ নেই। মানে যারা পুত্রহীন হয় তারা ইহলোক আর পরলোক কোথাও তার সুখ নেই। রাজা চিন্তা করতে করতে বহু বছর কেটে গেল। রাজা নিজেকে মনে করে দুর্ভাগা। একটা রাজা হয়ে তার সন্তান নেই, নিজেকে দুর্ভাগা বলে মনে করে। রাজা চিন্তা করতে করতে বহু বছর কেটে যায়। রাজা মনে মনে চিন্তা করতে করতে দুর্বল হয়েও পড়ে। রাজা একদিন বললেন, হে প্রজাবৃন্দ, হে ব্রাহ্মণগণ, আমার কথা আপনারা শুনুন। আমি এই জন্মে কোনো পাপ কাজ করিনি, আমি কোনো অন্যায় কাজ করিনি। এই জন্মে কোনো
পাপ কাজও করিনি। রাজা বলতে চাইছেন যে এই জন্মে কোনো আমি পাপ কাজ করিনি, এই জন্মে কোনো আমি অন্যায় কাজ করিনি। অন্যায়ভাবে ব্রাহ্মণ বা দেবতা কারো সম্পদ আমি গ্রহণ করিনি। আমি প্রজাদেরকে পুত্র মতন সেবা করি। রাজা প্রজাদেরকে নিজের পুত্রর মতন পালন করেন, তাদের প্রতি কখনো অন্যায় কাজ করেননি। ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করি, দুষ্টুদেরকে শাসন করি, গুরুজনদেরকে কখনো অবজ্ঞা করি না, তাদেরকে আমি ভক্তি শ্রদ্ধা করি। আমি ধর্ম পথে থেকেও, রাজা বলছেন, হে ব্রাহ্মণগণ, আমি ধর্ম পথে থেকেও কেন পুত্রহীন? আপনারা এর কিছু অনুসন্ধান করুন। তা ব্রাহ্মণগণকে মহারাজ বলছেন যে আপনারা কৃপা করে কিছু সন্ধান করুন। ব্রাহ্মণগণ আর প্রজাগণ রাজার এইরকমই কাতর কথা শুনে ওনারা একটা সিদ্ধান্ত নিলেন। ত্রিকালজ্ঞ একজন মুনি আছেন, তাই ওনারা গভীর জঙ্গলে প্রবেশ করলেন। সেইখানে অনেক আশ্রম থাকে, আর ওনারা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে এক মুনির সন্ধান ওনারা খুঁজে পেলেন। ব্রাহ্মণগণ প্রজাগণ গভীর জলে প্রবেশ করে দেখতে দেখতে এক ত্রিকালজ্ঞ মুনির সন্ধান পেলেন। আর সেই মুনি ছিলেন দীর্ঘ আয়ু, নিরাহার, আর দীর্ঘ বছর তপস্যা করেন। উনি হচ্ছেন মহাজ্ঞানী। ব্রহ্মার এক কল্প হলে ওনার গা থেকে একটা লোম খসে পড়ে। এক কল্প হচ্ছে 100 বছর। উনি হচ্ছেন অমর, ওনার কোনো মৃত্যু হয় না। তাই ব্রহ্মার যখন এক কল্প হয়, ওনার গা থেকে একটা লোম খসে পড়ে। তার জন্যে সেই মুনিকে বলা হয় লোমস মুনি, পুরো শরীরটা লোম ভর্তি। তাই উনি এতটা শ্রেষ্ঠ জ্ঞানী মুনি, ওনার মৃত্যু হয় না, উনি অমর। তাই ওনার ওই যেরকম ব্রহ্মার যখন এক কল্প হয়, 100 বছর হয়, তখন ওনার গা থেকে একটা লোম খসে পড়ে। তার সেই মুনির দর্শন পেলেন ব্রাহ্মণগণ। ব্রাহ্মণগণ বললেন, হে মুনিবর, আমাদের কত জন্মের সৌভাগ্য আপনাদের দর্শন লাভ করতে পেরেছি। ব্রাহ্মণগণ সেই লোমস মুনিকে দেখে খুবই আনন্দ পেয়েছেন, কেন এইরকম মুনি ঋষি দেখা পাওয়াটা খুবই সহজ ব্যাপার নয়। তাই ব্রাহ্মণগণ বলছেন যে আমাদের কত জন্মের পুণ্য ফলের ভাগে এইরকম মুনির সঙ্গে আমরা দর্শন লাভ করতে পেরেছি। তা মুনিবর তখন বলছেন, আপনারা কারা? কেন আমার নামে এত প্রশংসা করছো? কি কারণে এসেছো আপনারা বলুন। তখন ব্রাহ্মণগণ বললেন, হে মুনিবর, আমাদের রাজ্যে আমাদের রাজা খুবই ধার্মিকী, প্রজাদেরকে নিজের সন্তানের মতন পালন করেন, পুজো আর্চা সবই কিছু করেন, কখনো অন্যায় কাজ, কোনো পাপ কাজ উনি করেন না। আর কি কারণে রাজা এত দুঃখে কষ্টে জীবনযাপন কাটাচ্ছেন, তাই আমরা আপনার কাছে এসেছি। আপনি কৃপা করে বলুন আমাদের রাজা কেন নিঃসন্তান। তখন মুনিবর শুনে কিছুক্ষণ চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। তারপরে চোখ খুলে বললেন, হে ব্রাহ্মণগণ, আপনাদের রাজা পূর্ব জন্মে দরিদ্র বৈশ্যই ছিলেন, মানে ব্যবসায়ী ছিলেন, দরিদ্র। তার এপান থেকে সেপার, এ গ্রামে থেকে সে গ্রাম, সে গ্রাম থেকে এই গ্রাম ওনাকে যেতে হতো। তার
সেই ব্যবসা করতে যেতেন। তাই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে আর দশমী তিথি ছিল, আর সেই দিন ওনার খুব জল পিপাসা পেয়েছিল। মানে এই গ্রাম থেকে ওই গ্রাম, ওই গ্রাম থেকে ওই গ্রাম করতে করতে ওনার খুব কষ্ট হয় আর জল পিপাসা পায়। আর উনি এক গ্রাম শেষেতে দেখলেন একটা বিশাল বড় সরোবর আছে, সেইখানে জল খেতে গেলেন ব্যবসায়ী। জল খেতে গিয়ে দেখলেন একটা গরু আর একটা বাছুর দুজনে জলপান করছে। তাই ব্যবসায়ী কী করেছে, সেই গরু বাছুরকে তাড়িয়ে উনি জলপান করেছেন। তার সেই অভিশাপে, সেই পাপেতে উনি এই জন্মে পুত্রহীন হয়েছেন। আর কিছু পুণ্য ফলের দ্বারা এই রকম নিষ্কণ্ঠ রাজ্য পেয়েছেন, রাজা হয়েছেন। মানে শুধু একটাই পাপ কাজ করেছিলেন, কিন্তু কিছু পুণ্যও ছিল, তার জন্যে এই জন্মে সে নিষ্কণ্ঠ রাজ্য রাজা হতে পেরেছেন। তার পাপের ফলে সে নিঃসন্তান হয়েছে। তখন বামুনগণ বলছেন, হে মুনিবর, আপনার মতন এই পৃথিবীতে শ্রেষ্ঠ মুনি আর নেই। আপনি কৃপা করে বলুন, আমার রাজা এই পাপ থেকে মুক্তি লাভ করে কি করে পুত্র সন্তান লাভ করবেন। তখন মুনিবর বললেন যে এই শ্রাবণ মাসে শুক্লপক্ষে পবিত্রা রুক্মিণী একাদশী আসছে, আপনারা গিয়ে রাজাকে বলুন এই ব্রত পালন করতে। তা অতি আনন্দেতে প্রজারা বামুনগণরা এলেন, এসে মহারাজকে বললেন। তার মহারাজ শুনে খুবই খুশি আনন্দ হলেন। তাই সকলে মিলে, সপরিবার প্রজারা সকলে মিলে এই একাদশী ব্রত, পবিত্র একাদশী ব্রত পালন করলেন। করার পরে কিছুদিনের পর দৈব চক্র দ্বারা, এই একাদশী পুণ্য দ্বারা রানীমা গর্ভবতী হলেন। তারপর কিছুদিনের পরে এক বলশালী অপূর্ব সুন্দর পুত্র সন্তান লাভ করলেন। হরি বল, রাজার পুত্র সন্তান হলো। এই পবিত্র একাদশী ব্রত পালন করলে তার পুত্র সন্তান লাভ হয়। আপনাদের মধ্যে যারা পুত্র সন্তান হয়নি বা সন্তান হয়নি, তাহলে এই পবিত্র একাদশী যদি আপনারা মন দিয়ে ভক্তি সহকারে পালন করেন, তাহলে ভগবানের কৃপায় পুত্র সন্তান লাভ করতে পারবেন। যাই হোক, এটা তো শাস্ত্রতে লেখা আছে, তাই মহারাজ পুত্র সন্তান লাভ করলেন। এই মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত হয়ে আছে। যে ব্যক্তি এই পবিত্র একাদশীর মাহাত্ম্য পাঠ করে, শ্রবণ করে, তার সর্বপাপ নষ্ট হয়ে পুত্র সুখ লাভ করে দিব্যধাম গমন করে। বুঝতে পারলেন, যে ব্যক্তি এই একাদশী মাহাত্ম্য শ্রদ্ধা ভক্তি সহকারে পাঠ করলে, শ্রবণ করলে সর্বপাপ থেকে মুক্তি হয়ে পুত্র সুখ লাভ করে সে দিব্যধাম লাভ করে। হরে কৃষ্ণ। এইখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। কিন্তু আপনারা তো সকলেই জানেন যে একাদশী কিভাবে পালন করতে হবে, কি করতে হবে না করতে হবে। তাই আমি এই একাদশীতে একবারে কিছু বললুম না। আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মনে রাখবেন, যারা আমিষ ভোজন করেন, একাদশী আগের দিনে নিরামিষে আহার করবেন, একাদশী পালন করবেন, একাদশী পরের দিনে নিরামিষে আহার করবেন। আর একাদশী দিনে যেরকম পান, বিড়ি, সিগারেট, চা বা নখ, চুল, শ্যাম্পু, সাবান, ক্রিম, এইগুলো কিন্তু বর্জন করবেন। আর হ্যাঁ, দশমী দিনে খাওয়ার পর 11টা 11:30 পর দন্তমার্জন করে নিয়ে কাঠি দিয়ে সব পরিষ্কার করে নেবেন, জিভ ছেলে নেবেন। একাদশী দিনও দান মাজা, জিভ ছেলা কিন্তু বর্জন করা আছে, কারণ রক্তপাত হয়ে গেলে একাদশী ভঙ্গ হয়ে যাবে, বুঝতে পারছেন। আর এইভাবে পালন করবেন। আর আপনারা তো জানেন খাবারটা হচ্ছে বড় দানার সাবু আপনারা খেতে পারেন, আর সূর্যমুখী তেল, গাওয়া ঘি, গরু দুধ,
কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম এগুলো খেতে পারেন, ফল খেতে পারেন, জল খেতে পারেন। যারা থাকতে পারবেন 12টা পর্যন্ত উপবাস থেকে, নির্জলা উপবাস থেকে তারপরে জল খাবেন, ফল খাবেন। যারা থাকতে পারবেন না তারা ভগবানের সেবা করে নিজেরা খেতে পারেন। গ্যাসের বটি খাবেন, প্রেসারের বটি খাবেন, এইগুলো বর্জন করবেন না। আর যার যদি জানার ইচ্ছা বা সকলে একাদশী ব্রত পালন করুন। আর যার জানার ইচ্ছা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, কমেন্ট করবেন। আমি যথাসাধ্য আপনাদেরকে চেষ্টা করব বলার জন্যে। আর ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন, ওনাদেরকেও বোঝাবেন একাদশী ব্রত পালন করতে। আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন, নতুন নতুন ভিডিও পাওয়ার সুযোগ জন্যে সাবস্ক্রাইবটা করবেন। আর জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ। নমস্কার, আমি এখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে।